আজকে আমরা দেখব হচ্ছে একটা সিম্পল কনসেপ্ট যে ক্যান্টিলিভার বিমে আমাদের এসএফডি বিএমডিটা কেমন হয়। খুবই সিম্পল। ধরেন ফার্স্ট একটা ক্যান্টিলিভার বিম এঁকে নেই। এই হচ্ছে ধরেন আপনার ক্যান্টিলিভার বিম। এখন এটার মধ্যে আপনার সাপোর্ট লোড দেওয়া আছে, ধরেন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ঠিক আছে, এখন এইটার আপনার এসএফডি বিএমডিটা আঁকতে হবে। আমি ফার্স্টে একটু লাইনগুলো টেনে নেই। সরি, একটু লাইনগুলো টেনে নেই। আচ্ছা দেখেন কি হচ্ছে এখানে। আপনার ফার্স্ট আমি এসএফডিটা আঁকবো, তারপর বিএমডিটা আঁকবো। আচ্ছা, এটা হচ্ছে এসএফডি, এটা হচ্ছে বিএমডি। দেখেন আমি ধরে নিচ্ছি যে এখানে আপনার 2 কিলোনিউটন পার মিটার লোড এবং এই লোডটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে 2 মিটার জুড়ে। তো দেখেন এখানে হচ্ছে আপনার কত লোড পড়তেছে, 2 ইন্টু 2 উইচ ইজ 4 কিলোনিউটন লোড উপর থেকে নিচের দিকে পড়তেছে। তাহলে একমাত্র সাপোর্ট হচ্ছে আমার এখানে, একমাত্র সাপোর্ট হচ্ছে এখানে। তার মানে রিয়াকশন ফোর্সটা এটাকে সাপোর্ট দিবেও হচ্ছে আমার এখান থেকে। তার মানে এখানে যে রিয়াকশন ফোর্স সেটা হবে হচ্ছে আপনার 4 কিলোনিউটন। তাহলে শিয়ার ফোর্সের ডায়াগ্রামে আমার রিয়াকশন ফোর্সের এখানে 0 থেকে আপনার এখানে 0 থেকে 4 পর্যন্ত উঠবে। উঠে তারপর দেখেন এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য এরিয়াটা একদম নিচের দিকে নামবে। এখানে কোনো রিয়াকশন ফোর্স নাই, এখানে অন্য কোনো ফোর্স আর নাই। তার মানে এটা ধরেন আপনার 4 পর্যন্ত গেল, ফার্স্টে 4 পর্যন্ত গেল, 4 থেকে তারপর গ্র্যাজুয়ালি নামতে নামতে 0 পর্যন্ত যাবে। তাহলে এটা হচ্ছে আপনার 4, এটা হচ্ছে 4 এবং 4 থেকে নামতে নামতে এখানে 0। কেন? এখানে নেগেটিভে গেলে আমার এই যে দিকে একটা রিয়াকশন ফোর্স থাকলে সেটা ওটাকে 0-তে আনতো। আমার যেহেতু এখানে কোনো রিয়াকশন ফোর্স নাই, সো এটা আমার এখন একদম 0-তে গিয়ে পৌঁছাবে। শেষ, শিয়ার ফোর্সের ডায়াগ্রামটা আমার শেষ। এখন আমি আপনাদেরকে বলেছিলাম ক্লাসে যে শিয়ার ফোর্সটা যদি ফ্ল্যাট হয় তাহলে বিএমডিটা হয় হচ্ছে কার্ভ। বুঝতে পারছেন? তাহলে শিয়ার ফোর্সটা যদি স্ট্রেট লাইন হয় বিএমডিটা হয় কার্ভ। দেখেন এখানে হচ্ছে আমার এই লোডগুলা আমার কিন্তু নিচের দিকে, তাই না? তার মানে এখানে একটা মোমেন্ট আসতেছে। আর আমরা যেহেতু জানি ফিক্স সাপোর্ট একটা কাউন্টার মোমেন্ট থাকে, তাহলে আমার এখানে একটা কাউন্টার মোমেন্টও আসতেছে, কাউন্টার মোমেন্ট আছে। হ্যাঁ, আমার সিম্পলি সাপোর্টেড বিমে এখানে এখানে মোমেন্ট 0 থাকতো, আমরা 0 থেকে স্টার্ট করতাম। কিন্তু এইখানে আমার যেহেতু মোমেন্টটা 0 নাই, ফিক্স সাপোর্টে 0 হয় না কখনো মোমেন্ট, তার মানে আমার হচ্ছে এখানে একটা মোমেন্ট থাকবে। ঠিক আছে, এখন আর আমি এখান থেকে স্টার্ট করব না, আই হ্যাভ টু স্টার্ট ফ্রম হিয়ার অর হিয়ার। এখন দেখেন আমার ক্লকওয়াইজকে আমি যদি পজিটিভ ধরি, এখানের মোমেন্টটা কি আসবে? অ্যান্টি ক্লকওয়াইজ উইচ ইজ নেগেটিভ। তাহলে আমার নেগেটিভের কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট হবে। নেগেটিভ হচ্ছে এখানে, হ্যাঁ, আর এটা হচ্ছে পজিটিভ। তো দেখেন এন পয়েন্টটা কি হবে? এখানে মোমেন্ট কত বলেন তো? 0। হ্যাঁ, এখানে 0, তাহলে এখানে 0 হবে। এবং এখান থেকে এখানে লাইনটা হবে হচ্ছে, যেহেতু স্ট্রেট লাইন এটা হবে কার্ভ। বুঝতে পারছেন? এইরকম একটা লাইন হবে। এই হচ্ছে আমাদের বিএমডির ফিগারটা। ক্লিয়ার? এটা কিন্তু স্ট্রেট লাইন না। এবং দেখেন বিএমডিটা এই জায়গাটাতে ম্যাক্সিমাম এবং এইখানে কম। হ্যাঁ, এই শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এগুলা থেকে আমরা আসলে
কমপ্লেক্স পয়েন্ট বা ডেঞ্জার পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করা যায়। সো দেখেন ফ্লেক্সারাল স্ট্রেস, ফ্লেক্সারাল বেন্ডিং যেটা, ফ্লেক্সারাল মোমেন্ট, এটা সবচেয়ে বেশি হবে এই জায়গাটাতে, এবং এই জায়গাটা ভেঙে যাওয়ার টেন্ডেন্সি বেশি। এই জন্য আমার এই জায়গাটা ধরে ডিজাইনটা করতে হয়। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার ক্যান্টিলিভারের জন্য শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম।